প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতির অপমান হয়েছে বলে সোচ্চার হয়েছেন, তখন পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে পুরনো ছবি, যেখানে রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছেন, প্রধানমন্ত্রী বসে রয়েছেন, সেই ছবি তুলে ধরে পাল্টা আক্রমণ চালিয়েছেন। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য, আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন, কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম, আমরা কিন্তু আমাদের সম্মান দিই, কিন্তু এরা সম্মান দেয় না। ভালো করে ধরে থাকো, ব্যাস, ঠিক আছে। সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। মাদক মামলায় গ্রেফতার হওয়া দিনহাটার বিজেপি নেতাদের জামিন। 5 জন বিজেপি নেতা তারা জামিন পেলেন। আর সংশোধনাগার থেকে বেরোতেই গলায় মালা পরিয়ে সম্বর্ধনা দিল বিজেপি। দিনহাটায় 5 জন বিজেপি নেতা, তাদের মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল, তারা জামিন পেলেন এবং সংশোধনাগার থেকে বেরোতেই গলায় মালা পরিয়ে এভাবেই তাদের সম্বর্ধনা জানানো হলো বিজেপির পক্ষ থেকে। শহরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গতকালই আর গতকালকের পর আজ সকালেও জ্ঞানেশ কুমার তিনি আজকে পৌঁছে গিয়েছিলেন সকালবেলায় কালীঘাট মন্দিরে। আর মন্দিরে ঢোকার আগে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেওয়া হলো তাকে দেখে। গতকালও যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শহরে এসেছিল, দফায় দফায় বিভিন্ন জায়গায় তাদেরকে কালো পতাকা দেখানো হয় এবং আজকে সকালে কালীঘাট মন্দিরে যখন পৌঁছলেন মুখ্য নির্বাচন কমিশনার, তার সঙ্গে সিইও মনোজ কুমার আগরওয়াল তিনিও উপস্থিত ছিলেন। তাদেরকে দেখে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে, কালো পতাকা নিয়ে উপস্থিত ছিলেন ঠিক কালীঘাট মন্দিরের উল্টো দিকে। নাম বাদ যাওয়ার প্রতিবাদে তারা স্লোগান দিচ্ছেন জ্ঞানেশ কুমারকে দেখে, এমনটাই তাদের বক্তব্য। জ্ঞানেশ কুমার, এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন ঢুকছেন ঠিক তার উল্টো দিকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানো হচ্ছে একেবারে, এবং কালীঘাট মন্দিরের বাইরেও কিন্তু ফের কিন্তু কালো পতাকা দেখানো হচ্ছে। এবং এই মুহূর্তে যে মুখ্য নির্বাচন কমিশনার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, তার গাড়ি আমরা দেখতে পাচ্ছি, জ্ঞানেশ কুমার তিনি কিন্তু এসে পৌঁছেছেন, জ্ঞানেশ কুমার এসে পৌঁছেছেন তিনি, এবং তার গাড়ি একেবারে ভিআইপি এন্ট্রান্সের সামনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে জ্ঞানেশ কুমার নামছেন। অন্যদিকে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ জ্ঞানেশ কুমার তিনি পৌঁছলেন কালীঘাট মন্দিরে, এবং কালীঘাট মন্দিরে তিনি কিন্তু যখন ভেতরে প্রবেশ করবেন তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গো ব্যাক স্লোগান উঠেছে, বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে। বিক্ষোভকারীদের কিন্তু এখানেই দাঁড়াতে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের হাতে রয়েছে গো ব্যাক যে প্ল্যাকার্ড এবং তার সঙ্গে কালো পতাকা, এবং পুলিশের উপস্থিতিতেই কিন্তু গোটা ঘটনাটি ঘটছে একেবারে। গতকালকের পর আজ ফের কিন্তু জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে এই কালো পতাকা দেখানো এবং তার সাথে সাথে গো ব্যাক স্লোগান, সেই স্লোগান শাউটিং হচ্ছে একেবারে কালীঘাট মন্দিরের বাইরে। ফলত এখানে একেবারে মুখ্য নির্বাচন যিনি কমিশনার, তার যে পুজো দিতে আসা সেই তথ্য আগে থাকতেই বিক্ষোভকারীদের কাছে ছিল, এবং তার ভিত্তিতে তারা কিন্তু আগাম এখানে এসে প্রস্তুতি নিয়েছিল, এবং কালো পতাকা থেকে শুরু করে গো ব্যাক স্লোগান, গো ব্যাক প্ল্যাকার্ড সব কিছু রয়েছে। এবং যে ডায়ালগ আমরা গতকালকেও দেখেছি, যে শব্দবন্ধনী আমরা গতকালকেও বিক্ষোভের সময় দেখেছি, গো ব্যাক থেকে শুরু করে, এবং তার তলায় লেখা রয়েছে একেবারে মার্ডার অফ ডেমোক্রেসি, মার্ডার অফ ডেমোক্রেসি লেখা রয়েছে। এবং সেই মার্ডার অফ ডেমোক্রেসি কিন্তু এক্ষেত্রেও লেখা রয়েছে। সেন্ট্রাল বাহিনীর যারা নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, সেই জওয়ানরা কিন্তু উপস্থিত রয়েছেন। কিন্তু জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বেরিয়ে গেলেন, এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় ফের বিক্ষোভ চলছে একেবারে কালীঘাট মন্দিরের বাইরে, এবং তিনি কিন্তু বিক্ষোভ সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করলেন না। তিনি শুধুমাত্র বললেন
যে কালী মা সবাইকে ভালো রাখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন বেরোচ্ছেন তখন কিন্তু বিক্ষোভ প্রদর্শন হচ্ছে কালীঘাট মন্দিরের বাইরে, সেই গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা। বিক্ষোভকারীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত যেটা মনে করা হচ্ছে যে এসআইআর ইস্যুতেই কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন চলছে। এবং এই যে বিক্ষোভকারী তারা কোন রাজনৈতিক দলের সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না, যদিও তার যে কনভয় সেই কনভয় কিন্তু আস্তে আস্তে এবার ছেড়ে যাচ্ছে কালীঘাট মন্দির চত্বর। তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং বেরিয়ে যাওয়ার আগে শুধুমাত্র তিনি কিন্তু বললেন যেটা, যে মা কালী তিনি সবার ভালো করুন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কালীঘাট মন্দিরে পৌঁছন এবং তখন এভাবেই বিক্ষোভকারীরা কালো পতাকা দেখায়, গো ব্যাক স্লোগান দিতে থাকেন। পুজো দিয়ে বেরিয়ে আসার পর জ্ঞানেশ কুমার তিনি কি বলেন শোনাব। क्या बोलेंगे आप? वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सभी को ভালো रखे। जय भारत, जय हिंद। क्या बताएंगे? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।